তোমার অহংকার যখনই অন্যকে খাটো করিয়া বা অস্বীকার করিয়া নিজেকে প্রতিষ্ঠা করিতে চায়, তখনই তাহাকে শয়তানি অহং বলিয়া চিনিও। তুমি অহংকে এমনভাবে নিয়োজিত করিও, যাহাতে তাহাকে চালনা করিয়া তোমার পারিপার্শ্বিকের জীবন, যশ ও বৃদ্ধিকে আমন্ত্রণ করিতে পারো। জয়গুরু সবাইকে। আজকে জয়গুরু বলেই তোমাদের সঙ্গে আমি ব্লগটা শুরু করলাম। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি পাপিয়া নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ। আজকের ব্লগটিতে তোমরা সবাই দেখছো যে আমি সকাল সকাল চলে এসেছি আমাদের শিবিরে, কৃষ্ণনগর মানে কালীনগরে স্বস্তি শিবির। তো ঠাকুর তখন সাজাচ্ছিল ভোগ দেওয়ার জন্য। ঠাকুর সকালবেলা যেহেতু প্রার্থনার পরে ঠাকুরকে রেডি করছিল যে ভোগ দেওয়ার আগে, সেই জন্য বন্ধ ছিল। তো আমি দূর থেকে একটু তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা সবাই একটু সকাল সকাল ঠাকুরের দর্শন করে একটু প্রণাম করে নাও। যাই হোক, তারপরে দেখো শিবিরের আশপাশটা তোমাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু শিবিরে এসেছি, তাই মনে করলাম যে ঠাকুরের একটা বাণী দিয়েই তোমাদের সঙ্গে আমি আজকে ব্লগটা শুরু করি। আমার নিজেরও ভালো লাগবে, আর তোমাদেরও আশা করছি ভালো লাগবে। শিবিরে গেলেই না মনটা যেন শান্তি হয়ে যায়। যত অশান্তি, যত কিছুই থাক না কেন, ওখানে গেলে মনটাতে একটা আলাদা রকম শান্তি আসে। তাই তো, এখানে কত ফুল পড়েছে না, শোনো চলো। যাই হোক, এতবার যাই তবুও যেন দেখে স্বাদ শেষ হয় না। প্রত্যেকবারই ঘুরে ঘুরে একটু দেখি। তো এখানে হচ্ছে প্রার্থনার পরে যে ধ্যান হয়, তো ধ্যান কক্ষ। আর এই যে বিল্ডিংগুলো দেখছো, এখানে ঠাকুরবাড়ি থেকে কেউ আসলে তখন ওনারা থাকেন। তো প্রচুর এরিয়া জুড়ে, আর খুব সুন্দর। গেস্ট অন্য জায়গা থেকে যদি কেউ আসে, তো তাদেরকে এখানে থাকতে দেওয়া হয়, থাকতেও পারে। আর দেখো এদিকে দেখো ধান সিদ্ধ করেছে। এখানে সব জমি টমি সব আছে। আমি অন্যদিন নিশ্চয়ই একবার চেষ্টা করব তোমাদেরকে দেখানো। তো ধান সিদ্ধ করছে এখানে, একটু দেখে নিলাম। তারপরে বাড়িতে ফিরে একটু পরে চলে এসেছিলাম আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। কেন গেছিলাম সেটা তোমরা আশা করছি জানতেই পেরে যাবে। দেখো কেন গেছিলাম বলেই দিই, এটাতে আর সাসপেন্স রেখে লাভ নেই। তো আমি গেছিলাম আমাদের বুদ্ধ পূর্ণিমার পুজো দিতে। দোকানে আমাদের একটা দোকান আছে, তো ওখানে তো বুদ্ধ পূর্ণিমায় যেহেতু শুরু করেছিল, তো ওখানে পুজো দেয় বুদ্ধ পূর্ণিমায়। তো এবার কোনো কারণবশত দেওয়া হলো না, তাই ভাবলাম যে ঠাকুর তো আর পুজো প্রতিষ্ঠা যখন করা হয় প্রত্যেক বছর, তো সেটা তো আর রাখা যাবে না, ফেলে রাখা যায় না। সেই জন্য ওখানে নিয়ে গেছিলাম লক্ষ্মী গণেশ কিনে। তো ওখান থেকে একটু পুরোহিত মশাইকে দিয়ে জল দিয়ে নিয়ে আসলাম। তারপরে দেখো এদিকটায় শিব মন্দির আছে একটা ছোট, আর এখানে রাধাকৃষ্ণ ঠাকুর ছিল। তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখো শিবির থেকে আম দিয়েছিল মামা। মামা শিবিরের আমার যিনি ঋত্বিক, উনি আমার মামা বলি আমরা, আমাদের মামা হয়। তারপরে আমরা ঠাকুর ভোগের প্রসাদও বলে এসেছিলাম, তো নিয়ে এসেছিলাম। যাই হোক দেখো পোলাও দিয়েছিল, আর ওখানে ছিল ফুলকপি, পনির, আলু, এইসব তরকারি, বাঁধাকপি, আর ছিল মোচার তরকারি, পায়েস। তারপর বিকেলবেলা ভালো লাগছিল না, কি করব, চলো একটু ঘুরে আসি, তোমাদেরকে একটু গ্রামের প্রকৃতি দেখিয়ে দিই। দেখো এটা আমাদের খেজুর গাছ। দেখো খেজুর গাছে কত খেজুর হয়েছে, দেখেছো কত খেজুর হয়েছে। জানি না পাকলে পারে কোনো দিন আনতে পারবো কিনা, যদি আনতে পারি তো অবশ্যই দেখাবো। তো এখানে একটু ঘুরতে গেছিলাম, আর বাবু কেমন তাকিয়ে আছে দেখো খেজুর গাছের দিকে। যে বলেছি বা আমি খাবো বলে খেজুর গাছের দিকে তাকিয়ে আছে। তারপর দেখো চারিদিকটা একটু ঘুরে দেখা। ওই দূরে একটা লাইট জ্বলছে, ওখানে মেলা হচ্ছিল একটা, জানি না কিসের মেলা। তো যাইনি আমরা, দেখছিলাম দূর থেকে। চারিদিকে মাঠ, দেখো চারিদিকটা মাঠ। আর এগুলো হচ্ছে তিল ক্ষেত, এটা হচ্ছে তিল ক্ষেত। দেখো তোমরা কে কে চেনো অবশ্যই আমাকে বলো। আমি কিন্তু চিনি, আমি যেহেতু গ্রামের মেয়ে, আমি কিন্তু এগুলো চিনি। তাও গেছিলাম যখন, ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো সেই জন্য শেয়ার করলাম। আজকের ভিডিওটা খুবই ছোট হবে, তো তোমরা প্লিজ সবাই দেখো আর আমার পাশে দেখো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য।
যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলে পারে তোমাদের কাছে সেটা আগে যায়। মানে ক্লিপগুলো মানে কথাগুলো দিতে পারতাম, কিন্তু এখানে একটা মন্দির আছে, মঠ আছে, তো সেখানে গান বাজছিল, সেই জন্য আমি কোনো ভয়েসই দিতে পারছি না, আমাকে আলাদা করে ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, দেখো বাবুকে নিয়ে একটু মাঠের মধ্যে ওর বেশ আনন্দ পাচ্ছিল, ও তো আসতেই চাইছিল না। আর অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো, আমি একটু বলেছিলাম একটু তাড়াতাড়ি যাব, কিন্তু রোদটা কিছুতেই কম ছিল না, সেই জন্য তাড়াতাড়ি যাইনি। অন্ধকার একটু পরে গেছিলাম, বিকেল মানে রোদটা পড়লে, সেই জন্য ছবিগুলো এরকম এসেছে। দেখো তোমাদের বললাম না একটা মঠ ছিল, তো এই মঠের এই যে মন্দির, গোপীনাথ মন্দির ছিল, তো খুব সুন্দর করে সাজানো ছিল, আর বেশ ভালো লাগছিল। আর এনাদের ব্যবহারও খুব ভালো, আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে কী সুন্দর মানে আসুন বসুন মানে খুব আপ্যায়ন করছিলেন আর কি, যে কিছুই না, কিন্তু তাও মন্দিরে গেলে যে এভাবে মানুষ বলে যে বসতে, এটা খুব ভালো লেগেছিল। আর দেখো ঠাকুরের জন্য যেহেতু গরমকাল, কুলার আর ফ্যান লাগিয়ে রেখেছে। চারিদিকটা ঘুরতে পারতাম, কিন্তু অন্ধকার হয়ে গেছিলো, একটু প্রসাদ নিয়ে নিলাম, তারপর চলে এসেছি বাড়িতে। দেখো আজকে পূর্ণিমার চাঁদটা কত সুন্দর লাগছে, তো ছাদে বসেছিলাম, ভাবলাম চাঁদটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার তো খুব ভালো লাগছিলো দেখতে, সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি জানি তোমরা দেখেছো, তাও আমার ভিডিওতে আরেকবার দেখে নাও। আজকের ভিডিওটা আর কিছু বড় করলাম না বেশি, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করি পরম দয়ালের কাছে। তো টাটা, গুড নাইট সবাইকে, সবাই খুব 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 ভালো থেকো।